Welcome. Welcome viewers. You are watching Tube Science Education, part of Tube Science Learning Academy. আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এটি খুব প্রাসঙ্গিক একটি বিষয়। সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন কেসকে তোমাদের লক্ষ্য করে তোমাদের এখন প্রত্যেকেরই প্রশ্ন চিহ্ন, এটা খুব মারাত্মক প্রশ্ন চিহ্ন। তার মধ্যে সেটা হচ্ছে প্রাইমারি টেট কিন্তু 2022 অনেকে ক্লিয়ার করেছিল ওবিসি ক্যান্ডিডেট, যারা ওবিসি ক্যান্ডিডেট ছিল, তাই তো? এই ওবিসি ক্যান্ডিডেট তারা কত 82 থেকে 89 পেয়ে। তো ব্যাপারটা হচ্ছে এই 82 থেকে 89 পাওয়া ওবিসি ক্যান্ডিডেট যারা 2022 সালে তোমার হচ্ছে প্রাইমারি টেট কোয়ালিফাই করেছিল, তারা দেখতে পাচ্ছি তাদের সার্টিফিকেট অবশ্যই তারা পেয়েছে। সেই সার্টিফিকেট ক্যান্সেলের কিন্তু একটা বলা যেতে পারে তারা কিন্তু একটা চিন্তা ভাবনা করছে যে স্যার আমাদের কার্ড সার্টিফিকেট কি ক্যান্সেল হয়ে যেতে পারে, বা ওবিসি সার্টিফিকেট ওবিসি কেসের কি কোনো এফেক্ট পড়তে পারে। তো দেখো, বিস্তারিত নিয়ে আমি আলোচনা করব। আমি একটা কথা বলি, আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জন বিভিন্ন ভিডিও আপলোড করছে এবং ওবিসি সার্টিফিকেটের জন্য ওবিসি প্রাইমারি টেট যারা কোয়ালিফাই করে সার্টিফিকেট পেয়ে গেছো, বা তোমাদের যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে এই সার্টিফিকেটটা কিন্তু তুমি নিজে যে তোমার অফিস থেকে নাওনি, এটা বুঝার বিষয় আছে। এটা কে নিয়েছে? এটা তোমাকে দিয়েছে, তুমি এলিজিবিলিটি পেয়েছো। এবার তোমার সার্টিফিকেটটা তো বলা যেতে পারে, এবং বারবার এই কথাটা কিন্তু বলা হয়ে আমি দেখতে পাচ্ছি এটা নিয়ে একটা বিশাল বড় জল্পনা চলছে। একটা পরিষ্কার কথা বলে দিই, ভালো করে মাথায় রাখবে, যে একটা কথা বলা হয়েছে ওবিসি কেসের যবে মামলাটা বলা যেতে পারে রায়দান করা হয়েছে, সেই রায়দানের আগের দিন পর্যন্ত এগুলো নিয়ে যে সমস্ত অফিসিয়াল অ্যালটমেন্ট হয়েছে, যারা যারা এই ওবিসি সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে তাদের কিন্তু বলা যেতে পারে চাকরিটা সুরক্ষিত, তাদের চাকরি কেউ বাদ দেওয়ার কারো ক্ষমতা নেই। কিন্তু এখন প্রশ্নচিহ্ন উঠে আসছে যে স্যার তাদের চাকরি তো সুরক্ষিত, স্যার আমিও তো পেয়েছিলাম, আমিও তো এই সার্টিফিকেটের মাধ্যমেই আমি যোগ্যতা বা অগ্রাধিকার পেয়েছিলাম, তাহলে আমি কি আমার যোগ্যতা অগ্রাধিকারকে বজায় রাখতে পারবো? দেখো, আমি এখনো অব্দি যেটুকু আপডেট বা যেটুকু তথ্য আমার মনে হয়েছিল, কেন জানি না, যে হয়তোবা সার্টিফিকেট ক্যান্সেল হলে 82 থেকে 89 ক্যান্ডিডেটরা এফেক্ট পড়তে পারে। কিন্তু দেখো, একটা কথা ভাবার বিষয়, যে যখন এই তোমার সার্টিফিকেট ক্যান্সেলেশনের ঘটনাগুলো ঘটছিল বা ওবিসি তোমার হচ্ছে কেসের যে রায় এসেছিল, সেখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছিল যেগুলো হয়ে গেছে তার উপরে কোনো রকম ভাবেই এই কেসের কোনো এফেক্ট পড়বে না। তো যদি তুমি অলরেডি কোয়ালিফাইড হও তাহলে তোমার কোন রকম ভাবেই এফেক্ট পড়ার কথা নয়। যদি এফেক্ট পড়ে তাহলে মনে রাখবে এই প্রাইমারি টেট 2000 তোমার বলা যেতে পারে 22, সেটা কিন্তু বলা যেতে পারে আরো লেট হবে। তার কারণ কেন? তার কারণ এইটা সম্পূর্ণরূপে কেস দেওয়ার আগের ঘটনা, কেসটা আসার সম্পূর্ণরূপে আগের কনসেপ্ট, যার মধ্যে কেসের কোনো এফেক্ট পড়ার কথাই নয়। যদি এখন এর উপরে কোন রকম ভাবে এফেক্ট পড়ে, তার প্রশ্নচিহ্ন কিন্তু বিশাল দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, আমার মনে হয়, আমার ব্যক্তিগত অভিমতে মনে হয় যে কোনো এফেক্ট পড়বে না। কাদের? যারা অলরেডি টেট কোয়ালিফাই করে গেছে 2022-এ, তাদের কোনো এফেক্ট পড়বে না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। ঠিক আছে, এবার দেখো, অনেকজন বলছে যে যদি আমি 90+ পেয়ে থাকি তাহলে তো আমি এমনিই চান্স পাবো। হ্যাঁ, কিন্তু যারা 82 থেকে 89 পাচ্ছে ওবিসি ক্যান্ডিডেট, তারাও কিন্তু তাদের সার্টিফিকেট যেহেতু তখন যখন পরীক্ষাটা হয়েছিল তখন যেহেতু ভ্যালিডেট ছিল, ফলে এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠবে এবং তাদের কিন্তু ভ্যালিডেশন দেওয়া হবে, যেহেতু এটা সম্পূর্ণরূপে ওই কেসটার আগের ঘটনা। ঠিক আছে, এবার তোমরা এটা নিয়ে অত চিন্তার কোনো কারণ নেই, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। ঠিক আছে, এবার যদি কোনো সমস্যা হয়, সে রেসপেক্টে তোমাদের আইনি লড়তে হবে। এবং যেহেতু হাইকোর্ট অলরেডি বলে দিয়েছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস বা অলরেডি হ্যাপেন্ড এরকম প্রসেসের ওপর কোনো রকম ভাবেই এই কেসের কোনো এফেক্ট হবে না,
তো ফলে এই জায়গায় দাঁড়িয়ে তুমি ধরো এই বিষয়ে নিশ্চিত হতে পারো যে তোমাদেরও কোনো চিন্তা নেই, তোমরাও বলা যেতে পারে কি করতে পারবে। ঠিক আছে, তো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। আমি তোমাদের বলবো যে যারা যারা ওবিসি ক্যান্ডিডেট, তোমরা বারবার আমাকে মেসেজ করেছো, হোয়াটসঅ্যাপ করেছো, অনেকজন ফোনও করেছো, ফলে আমি অনেকজন হয়তো বলেছি যে হ্যাঁ তোমাদের একটা এফেক্ট পড়তে পারে, কিন্তু পরবর্তীতে আমি কেসটা যথেষ্টভাবে স্টাডি করে তার পয়েন্ট নোটেট করে তোমাদের বলেছি যে ওবিসি যারা রয়েছে তারা কিন্তু কোনো রকম ভাবেই এফেক্ট হবে না। ঠিক আছে, এবার যদি তোমাদের বাই চান্স দেখা গেল যে কোন রকম কোনো চেঞ্জেস হয়, ধরো এমন একটা, ধরো ওবিসি এ, এই ওবিসি এটাকেই যদি এখন ইনভ্যালিডেশন করে, তখন ওবিসি এ যে সমস্ত সিট গুলো ছিল তাকে কোন সিটে ট্রান্সফার করবে? ওবিসি তে ট্রান্সফার করবে, না জেনারেলে ট্রান্সফার করবে, নাকি সেন্ট্রাল ওয়াইজে ওবিসি এ ওবিসি বি কে এক করে দেবে, যেহেতু সেন্ট্রালে একটাই ওবিসি আছে? প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে, বড় প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। 18 তারিখ চোখ রাখো, বলা বড় মুশকিল। তবে আমার মনে হয় যেহেতু তোমাদের এগুলো আগের ঘটনা, কোন রকম ভাবেই তোমরা এই এফেক্টের মধ্যে যাবে না। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।